আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। নুসরাত টাইনি কিচেনে সবাইকে আবারও ওয়েলকাম জানাই। আজকে নতুন আরেকটি রেসিপি নিয়ে এলাম। আশা করি আপনাদের ভালো লাগবে। আজকে একটা নাস্তা রেসিপি নিয়ে হাজির হলাম। পাউরুটি ডিম দিয়ে খুব সুন্দর মজাদার একটা নাস্তা। এখানে 3টি ডিম নিয়ে নিয়েছি। তারপর তাতে 3 টেবিল চামচ চিনি দিয়ে দিয়েছি। এবার এগুলোকে খুব ভালো মতো বিট করে নেব। ছোট বড় সবার জন্য এই নাস্তাটা খুব ভালো একটা অপশন হতে পারে, যেহেতু দুধ ডিমে তৈরি পুষ্টিকর একটি খাবার। এটি বাচ্চাদের জন্য সকাল বিকাল দেয়া যায় নাস্তা হিসেবে। এবার আমার বিট করা হয়ে গেলে তাতে আমি 1 কাপ পরিমাণ দুধ দিয়ে দেব। আবার এগুলোকে খুব ভালো মতো মিক্স করে নেব আমি। তো দেখতেই পাচ্ছেন উপাদান মিক্সড করার পর কনসিস্টেন্সিটা কেমন হয়েছে। যেহেতু আমি একটু বেশি পরিমাণে করছি, সেজন্য আমি উপাদানগুলো একটু বেশি পরিমাণ দিয়েছি। আপনারা কম করে করতে চাইলে কম করে দিতে পারেন, আর এখানে মিল্কের পরিমাণটা আর একটু কমাতে পারেন। আর মিল্ক ছাড়াও শুধু ডিম ফেটিয়েও করা যায়, তবে সেক্ষেত্রে বেশি পাউরুটি অ্যাড করা যাবে না। এবার চুলায় একটি প্যান বসিয়ে তাতে সামান্য পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে এলে আমি রুটি চুবিয়ে তারপর প্যানে দিয়ে দেব। এভাবে কিছুক্ষণ পর পর নেড়ে চেড়ে ভালোভাবে উল্টে পাল্টে এগুলোকে ভেজে নেব। তবে খেয়াল রাখতে হবে পাউরুটি অতি অল্পতেই পুড়ে যাওয়ার চান্স রয়েছে, সেজন্য কিছুক্ষণ পর পর উল্টে দেওয়ার চেষ্টা করুন। এভাবে আমি সবগুলো পাউরুটি ভালো মতো ভেজে ভেজে নেব। তো দেখতেই পাচ্ছেন আমি কিভাবে ভেজে নিয়েছি। এখানে আপনারা চাইলে তেলের পরিবর্তে ঘি অথবা বাটার ইউজ করতে পারেন, তাহলে খাদ্যের পুষ্টিগুণটা আরও একটু বেড়ে যাবে। আর বাচ্চাদের অল্প পরিমাণে 2-1 পিস দিতে চাইলে তাদেরকে বাটার অথবা ঘি দিয়ে আপনারা দিতে পারেন, যে কোনো বেলাই নাস্তায়। এতে করে বাচ্চারা যথেষ্ট পরিমাণে পুষ্টি পাবে। ছোট বড় সবার জন্য এটা খুব ভালো একটা পুষ্টিকর নাস্তা। যদি আমার রেসিপিটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের সবার কামনা করে আজকের মতো শেষ করছি। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ। ধন্যবাদ সবাইকে।